জুলাই গণঅভ্যুত্থানে হাজারো ছাত্র জনতার শহীদদের আত্মত্যাগের কথা দেশের মানুষ ভুলে যাচ্ছে বলে আক্ষেপ করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। আন্দোলনের শহীদ ও আহতদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ছাত্র জনতার রক্তের স্পিরিট ধরে রেখে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলার প্রত্যয়ও জানিয়েছেন সার্জিস। আর রাষ্ট্রের প্রতিটি সেক্টরে ফ্যাসিস্ট হাসিনার দোসরা এখনও বহাল রয়েছে বলে অভিযোগ করেছেন জামাত ইসলামের ঢাকা মহানগরীর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। সকালে রাজধানীতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের হাতে স্মারক উপহার তুলে দিতে গিয়ে এসব কথা তাঁরা বলেন। হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চাঁপাইনবাবগঞ্জ ফোরাম আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের হাতে সম্মাননা তুলে দিতে এই অনুষ্ঠান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও সাদেক কাইয়ুম বলেন, দেশের অধিকাংশ মানুষ জুলাই অভ্যুত্থান ভুলে যেতে বসেছে বলেই খুনিদের নামে মিছিল ও স্লোগান হয়। ছাত্র জনতার ত্যাগের মাধ্যমে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানেও ব্যক্তি স্বার্থের জন্য অনেকে কাজ করছে বলেও মন্তব্য করেন এই দুই সমন্বয়ক। এই আন্দোলনের শুরু থেকে 5 জুন থেকে 36 জুলাই পর্যন্ত পলিসি মেকিং এবং মাঠ পর্যায়ে সমন্বয়ের সাথে আমি জড়িত ছিলাম। আমাদের 24-এর ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, আগামী দিনে আমাদের যে নেতৃত্ব আমরা চাই, সৎ নেতৃত্ব, আপনারা আশা করি সেই জায়গায় সৎ নেতৃত্বকে বাছাই করবেন। আমাদের অনেকে আমরা সিন্ডিকেট চালাচ্ছি, আমাদের অনেকে আমরা চাঁদাবাজি করছি, আমাদের অনেকেই নিজের ভালোর জন্য আরেকজনের ক্ষতি হোক কিংবা না হোক সেটা চিন্তা না করে নিজের ভালোর জন্য যেখানে প্রয়োজন সেখানে সুপারিশ নিয়ে এক ঘর থেকে আরেক ঘর, এক দরজা থেকে আরেক দরজায় দৌড়াচ্ছি। যে কারণে খুনি হাসিনাকে আমরা তাড়িয়েছি, যে কারণে এতগুলো জীবন দেওয়া হয়েছে, সেটা যেন বাস্তবায়িত হয়। আলোচনায় ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, রাষ্ট্রের প্রতিটি সেক্টরে ফ্যাসিস্ট হাসিনার দোসররা এখনও বহাল তবিয়তে। তাদের সরিয়ে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক জনবল নিয়োগ না দিলে রাষ্ট্র সংস্কার ও শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে না। হাজারো শহীদের রক্তের বিনিময়ে, হাজার হাজার আহত এবং পঙ্গুত্বের বিনিময়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, কোন চক্রান্তই সেই স্বাধীনতাকে আমাদের হাত থেকে আর কেড়ে নিতে পারবে না। দেশ এবং সমাজের বিভিন্ন সেক্টরে, রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন সেক্টরে সৎ, দক্ষ এবং যোগ্য লোকদেরকে পুনঃস্থাপন করতে হবে। ফ্যাসিবাদের দোসর যারা, তাদেরকে এখান থেকে অপসারণ করতে হবে। এমন পরিস্থিতি থেকে উত্তরণে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। সেজন্য আমাদের সবাইকে ইউনাইটেড থাকতে হবে, একত্রবদ্ধ থাকতে হবে। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএ টিভি, ঢাকা।